শোনা গেছে বেলালে খামসি আজান দিয়েছে। ওই সাহাবী যেন বিছানা থেকে উঠে গেছিল। যেমনি উঠে যাওয়ার পর এই একটা লোটা নিয়েছে, লোটাতে পানি নিয়েছে। আমার নবীর রওজা মোবারকাত, আমার নবী মুস্তাফার হুজরা মোবারকার সম্মুখে তিনি দাঁড়িয়ে গেছেন। দেখা গেল আমার নবী যেন দরওয়াজা খুলে দিয়েছেন। যেমনি দরওয়াজা খুলে দেওয়া, আমার নবী যেন ওই জায়গা দেওয়া। আমার নবী বলছেন কি ব্যাপার? ও আমার সাহাবী বলো, তুমি এই জায়গায় দরওয়াজা খুলে দিয়েছ। নবী যেমনি দরওয়াজা খোলা দেখতে আছে, যেন হাতে একটা লোটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোটাতে পানি দেখা যায়। আমার নবী বলতেছেন, ও রাবিয়া বিন কাব, বলো তোমার হাতে ওইটা কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে হলো এটা লোটা, আর এই লোটাতে পানি আছে। আবার নবী বলছেন, কি ব্যাপার, কি বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের নামাজ আপনি আদায় করবেন, আপনার পিছনে একটা দা করে আমরা নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে ফজরের নামাজের জন্য আপনি ওযু বানাবেন। আমি নবী আপনার জন্য এই লোটাতে করে ওযুর পানি নিয়ে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার নবী বলছেন, রাবিয়া বিন কাব, এটা তোমার মনের মন্তব্যটা ভালো, তোমার নিয়তটা ভালো, আর যার নিয়ত ভালো হয় আল্লাহ তার সব ভালো করে দেয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার দুনিয়াতে নিয়ত ভালো হবে, যার নিয়তটা ভালো হয়, আল্লাহ দরবারে তার নিয়তটা কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আমার সোনামানিকেরাও, আজকে আপনারা এই জায়গাতে এসেছেন জলসা শোনার জন্য, নিয়ত করেছেন বলে মাওলানা আজকে আমরা যাব জলসা শোনার জন্য। ওই জায়গায় জলসা শুনবো, আর জলসা শোনার পরে আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনবো। আর হাদিস কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছুটা আমল করব। আর আমল যদি তোমার এইরকম নিয়তটা যদি হয়, আল্লাহ বলে, বান্দা বান্দিরা শুনে রাখ, যখন থেকে তোরা নিয়তটা করে নিয়েছে ওই জলসা মাহফিলে আমি যাব, সেই দিন থেকে আল্লাহ তার প্রত্যেকটা কদমে 10টা করে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে যাবেন, আপনার নিয়তটা ভালো হবে, মসজিদ আযান দিয়ে দিবে, মসজিদে আপনি নামাজ পড়ার জন্য যাবে। আল্লাহ বলে, বান্দা তুমি যখন নিয়তটা করে নিয়েছো আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাব, আল্লাহ বলে, ও মালায়েকা ফেরেশতা দেখো আমার বান্দা নামাজ পড়ার জন্য আমার ঘরের দিকে রওনা হয়। আমি আল্লাহ দেখো তার নামায় আমলে কদমে কদমে আমি আল্লাহ তার আমল নামাতে নেকি দিয়ে দেব। বুঝা গেল বাবা? যদি আপনি আমি যদি নিয়তটা ভালো করে নিতে পারে, আল্লাহর দরবারে সেই নিয়তটা কবুল হয়ে যায়। আমার আম্মাদিরা সোনামানিকেরাও, ওই সময় রাবিয়া বিন কাব আমার নবীর জন্য যখন পানি দিয়ে দিয়েছিল, আমার নবী যেন পানিটা নিলেন, পানি নেবার পরে আমার নবী ওযু বানালেন। আল্লাহর কোরআনে জানাইয়া দেয়, আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা শোনো, তোমরা যে পবিত্রতা অর্জন করবে, কোরআন মাজিদ আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওযুহাকুম আইদিয়াকুম মিনাল মারাফিকি আমসাহু বিরুসাকুম আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে জানায়া দেয়, এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা হাতটা ধৌত করে নাও, তোমরা কুল্লি করে নাও, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি তোমরা পৌঁছে দাও, তোমরা চেহারা কানা দিয়ে নাও, তোমাদের হাতের কইনা পর্যন্ত তোমরা ধৌত করে নাও, তোমরা
পায়ের টাকনো পর্যন্ত ধৌত করে নাও। আবার নবী বলেছেন যে বান্দা বান্দিরা উযু করে নাই, আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামাত আল্লাহ 80টা নেকি দিয়ে দেয়। এ আমার বাবাজিরা সোনাবানি কেরাও, আপনারা মুসলমান, ওরে আমার আব্বাজিরা, অনেক আমরা কেউ নামাজি আছে, কেউ নামাজি নাই। অনেক মা বোনেরা আছে নামাজ কেউ পড়ে, কেউ নামাজ পড়ে নাও। আমি আব্বাজিদেরকে বলবো, মায়েদেরকে বলবো, বলে মা গো, জীবনে অনেক পাপ করেছো, গোনা করেছো মা, আজকে জলসা শোনাও, এটা ফরজ নয়। এই জলসা শুনে মা, জলসা শোনাটা বড় কথা নয়, ওয়াজ করাটা বড় কথা নয়, কঠিন কাজ নয়। এ বাবাজিরা আমার সোনাবানি কেরাও, আপনি ওয়াজ শোনার পরে যদি নামাজি হয়ে যদি যা আল্লাহর দরবারে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি মাওলা, আজ থেকে আর জীবনে নামাজ কাজা করব না। এই নিয়তটা যদি আপনার ভিতরে যদি হয়, আল্লাহ বলে বান্দা বান্দিরা, ওই জলসার মাহফিলে তুমি নিয়ত করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তোমার নিয়তটা ভালো হওয়া লাগবে। আমার মাদিনা সোনামানি কেরাও, একটু ভালো করে শুনবেন মা গো, আপনার জীবনে শুনেন, জীবনে শুনে বাবা জীবন শেষ করলে পারে হবে না। জীবনী শোনার পর আল্লাহ আল্লাহ রাসূলের জীবনী যদি শোনেন, আর শোনার পর নিজের জীবনটা পরিবর্তন যদি হয়, তার নাম হবে জীবনী শোনাও। আর জীবনী শুনে নিলাম, আর চলে গেলাম মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাক দিল আমাকে। আপনি বলবেন, বলে মুয়াজ্জিন ইমাম, তোরা দুজনাই আছিস, দুজনাই চালা, সারা রাত জলসা শুনেছি, ঘুম ভাঙে না। জলসা কাজে লাগবে, জলসা কাজে লাগবে না। বলে মা গো, যদি আজকে নিয়তটা যদি ভালো হয়, পরিবর্তন যদি হয়ে যেতে পারো, তবে এখানে একটু আমলের কথা বলবো। একটু আগে আসেন না, আমার নবী বলছেন, বলে হুজুর হুকুম হয়েছে যে আমার উম্মত উম্মতে ওযু করতে পারবে, ওযু করলে পারে কতটা নেকি হয় আপনাদেরকে একটু বলে যাই। যখন আপনি হাতটাকে ধৌত করে নেন, ওযুর ফরজ হলো 4টা ফরজ। আপনি প্রথম নাম্বারে যখন হাতটা ধৌত আপনি করে নেবেন। আবার নবী বলেছেন, যখন তোমরা আঙ্গুলগুলো দিয়ে পানি যখন গড়িয়ে দিবে, খালি আঙ্গুল দিয়ে তোমরা যখন ইশারা করবে, আঙ্গুল দিয়ে যখন তোমরা খেলাল করে নেবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির হাতের গুনাহগুলো ঝরিয়ে দেয়, ওযুর মাধ্যম দিয়ে ঝরে ঝরে পড়ে যায়। আবার নয় বলেছেন, যখন বান্দা যখন 3 বার করলে যখন করে নাই, তখন তোমরা শাহাদাত আঙ্গুল দিয়ে তোমরা মুখের ভিতর আঙ্গুলটা তোমরা ঢুকায়া দিবে। আঙ্গুলটা ঢুকায়া দেওয়ার পরে বাম পাটির দিকে দাঁতের, বাম পাটি ডান পাটির দিকে তোমরা খিলাল করবে। তারপরে তোমরা বাম দিকে আঙ্গুল তোমরা ঢুকায়া দিবে। 3 বার করলে যখন হয়ে যায়, আবার নয় বলছেন, তার মুখ থেকে সমস্ত দুর্গন্ধ বের হয়ে যায়। আল্লাহ তার মুখের ভিতরে মিশকে আম্বারের মতন খুশবু দিয়ে দেয়। এ আমার বাবাজিরা সোনাবানি কেরাও, ও গাব্বাজিরা, মা খালারা শুনে যাও গো মা, রাতের বেলা করিও না বাবা খালা আল্লাহর ইবাদতে। আল্লাহর ইবাদত যদি করো, তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাবে, আখিরাতে তুমি শান্তি পেয়ে যাবে। আবার নবী বলছেন, যখন তোমরা নাকের হাড্ডি নরম হাড্ডি পর্যন্ত যখন তোমরা 3 বার কুল্লি পানি যখন তোমরা নিয়ে দেবে, আল্লাহ তার নাকের ভিতরে যত যা ময়লা আছে সব আল্লাহ দূর করে দেয়। আমার নবী বলে, তোমরা চেহারাতে পানি মাখায়া দাও, যখন তোমরা চেহারাটা ধৌত করে নেবে, আমার আল্লাহ বলে ওই বান্দা বান্দির চেহারাতে আল্লাহ নূর আল্লাহ দান করবে।
নবী বলেছেন যখন তোমরা ঘাটে টকনা পর্যন্ত যখন তোমরা ধৌত করে নেবে, আবার নবী বলছেন তোমাদের এই ঘাটের ভিতরে আল্লাহ এই আওয়াজ থেকে নেই পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দা বান্দি আল্লাহ নূর দান করবে, জোরে বলে, এবং হাতের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আবার নবী বলেছেন যখন তোমরা মাসা করে নেবে আল্লাহ তোমাকে এমন একটা রহমতের আল্লাহ চাদর দেবে, এ বান্দা বান্দিরাও এই রহমতের চাদরে আল্লাহ একটা নূর আল্লাহ দিবে, জোরে বলে। হে আমার বাবাজিরাও যখন তোমরা পায়ে টাকনো পর্যন্ত যখন ধৌত করে নেবা, এই পায়ের টাকনো পর্যন্ত যখন তোমাদের ধৌতটা কমপ্লিট হয়ে যায়, আবার নেই বলছেন তোমার ওই পায়ের গিট গুলো আল্লাহ লাইট ফিট করে দিবে, আল্লাহ তোমাকে এমন নূর দান করবে বান্দা, এই নূরটা হয়তো বান্দা বান্দেরা তোমরা হয়তো বাবা জগতের বুকে দেখতে পাবে না। যখন তোমরা ওই মরার পরে কবরে যখন যাবে তখন আমার আল্লাহ বলবে, এ বান্দা বান্দে কবরবাসী হয়ে গেছ, আমি আল্লাহ তোমাকে জানায়া দে আমার ইবাদত যখন করেছো আমি আল্লাহ তোমার জন্য ওই যে তুমি ওযু বানিয়েছো তার জন্য কবরটাকে আমি আল্লাহ তোমার নূর করে আলো দিয়েছি, জোরে বলো কবরটাকে আল্লাহ নূর বানায়া দিবে আপনার আমার জন্য। আর কবরবাসীরা হাতে যখন লাইট জ্বলতে থাকবে বলবেন আল্লাহ এত লাইট কেন হয়? বলবে বান্দা বান্দিরে শুনে নাও, আজকে জগতের বুকে আমি আল্লাহ যেটা তোমাদেরকে হুকুম আনিয়ে আল্লাহ দিয়েছিলাম এই হুকুমটা পালন করেছো, এই পালন করার জন্য আল্লাহ বলে বান্দা বান্দে ওযু করার কারণে আমি আল্লাহ তোমার কবরকে আলো বানায়া দিয়েছি। এটা তো হলো শুধু ওযুর ফরজ, এই ওযুর জন্য আল্লাহ এত আমাদের নেকি দিয়ে দেয়। আবার নবীর যখন ওযু বানায়া নিলেন, আমার নবী যখন ওযুটা তৈরি করলেন, ওযু কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার নবী জানায় সাহাবী দিকে তাকিয়ে বলতে আছেন, হয় আমার সাহাবী বলো বলো আজকে তুমি নবীকে পানি দিয়েছ, আমি নবী পানিটা গ্রহণ করে নিয়েছি, আমি নবী ওযু বানায়া নিলাম, এ রাবিয়া বিন কাব বলো আজকে তুমি কি চাও আমি নবী তোমাকে দিয়ে দেব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবী বলেছে রাবিয়া বিন কাব তুমি কি চাও বলো আমি নবী তোমাকে দেব। আপনি যদি বলেন আসমানের চাঁদ আমি চাই, তো আমার নবী আসমানের চাঁদ দিনেওয়ালা, জোরে বলে না, কারণ বোঝা যাবে এখান থেকে আমার নবীকে আল্লাহ দোজাখানের বাদশা আল্লাহ বানিয়েছে, নবীর কাছে যেটা চাইবে সেটাই হবে সম্ভব। রাবিয়া বিন কাব কেমন নবী বলছিল, ওগো রাবিয়া বিন কাব বলো তুমি কি চাও আমি নবী তোমাকে দিয়ে দেব, কারণ নবীকে তুমি আজকে ওযুর পানি দিয়েছ। ওগো রাবিয়া বিন কাব আমি নবী তোমার উপরে খুশি আছি বলো। রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ মারাফাকাতা ফিল জান্নাহ, মারাফাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই, জোরে বলা যাবে না। রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। নবী বলছেন আওয়াযালিকা গায়রিহি, ওগো রাবিয়া বিন কাব আরো কিছু যদি চাওয়ার থাকে বলো আমি নবী তোমাকে দিয়ে দেব।
রাবিয়া বিন কাব বলে না না ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার কিছু চাই না নবী গো আমার কিছু চাই না আবার নবী বলছেন রাবিয়া বিন কাব বলো আজকে দুনিয়ার মানুষেরা কত লালচে থাকে টাকার আশায় তারা থাকে আজকে বাড়ির আশায় তারা থাকে ঘরের আশায় থাকে অট্টালিকার আশায় থাকে ওগো রাবিয়া বিন কাব তুমি টাকা চাইলে না পয়সা চাইলে না বাড়ি চাইলে না ঘর চাইলে না আবার নবীর কাছে তুমি জান্নাত চেয়েছো বলো তুমি যদি চাও আমি নবী তোমাকে দিতে রাজি আছি রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার কিছু লাগবে না নবী গো আমি যদি জান্নাতি হই আর আপনার সঙ্গে যদি জান্নাতে থাকতে পারি এর চাইতে আমার কপাল ভালো আর কিছু হতে পারে না এ মুসলমান নামাজিরা শোনাবানি কিরা ওই নবীকে মহব্বত করার জন্য আমার আল্লাহ হুকুম আল্লাহ দিয়েছে এ বান্দা বান্দিরা ওই নবীকে যদি মহব্বত করতে পারো ওই নবীকে যদি ভালো তোমরা বেছে নিতে পারো তাহলে তোমার কবর হবে ভালো জোরে বলবে না কারণ ওই কবরে আমার নবী আসবে না নবী বলেছেন ইয়া মাতারাল মুমিনিনাল মুমিনাত প্রত্যেকটা নর নারীর কবরে আমার নবী গিয়া হাজির হবে আর ওই কবরে তোমরা নবীকে দেখতে পাবে ওই নবী তোমাকে কবরে দেখবে আর ওই কবর থেকে নবী যখন ইশারা করবে বান্দা তুমি যদি নবীকে দুনিয়াতে মহব্বত যদি করতে পারো তাহলে নবীকেও কবরে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দুনিয়ার কিছু লাগবে না আমার চাই নবী গো আপনার মহব্বত আর আমার জান্নাত চাই আবার নবী বলছেন ওগো রাবিয়া বিন কাব আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত মিলায়া দিবে আল্লাহর নগবে মায়া নগবে গো আপনি নবে আমার জীবনের জীবন আল্লাহর নবে হে মায়া নবে গো কোন সাধনে পাইব আপনার মন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবে হে গো মায়ার নবে গো কোন সাধনে পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মান আল্লাহর নবে গো মায়ার নবে গো নূরের নবে গো কোন সাধন পাইব আপনার মান পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন চাই না নবে আমার আমি সাথে রাজারি ধন আল্লাহর নবে গো মায়ার নবে গো আল্লাহর নবে গো মায়ার নবে গো কোন সাধন পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মন পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন চাই না নবে আমি সাথে রাজারি ধন আল্লাহর নবে গো মায়ার নবে গো কোন সাধন পাইব আপনার মন কোন সাধন পাইব আপনার মন পিতা আপনার আব্দুল্লাহ
মাতায় আপনার আমেনা, মাতায় আপনার আমেনা, পিতা আপনার আব্দুল্লাহ, মাতায় আপনার আমেনা, দুধ মাগায় আপনার বেবে হালিমা। আল্লাহর নবে গো মায়ার নবে গো, কোন সজন পাইব আপনার মন, কোন সজন পাইব আপনার মন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जवाब से निकाला पाक नबी محمد हरदम जवाब से निकाला शफीआना محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रबिया बिन काब के আমার নবী বলতে আছিল, ওগো রবিয়া বিন কাব, আল্লাহ তোমাকে যখন আমাকে যখন তুমি পানি দিয়েছো রবিয়া বিন কাব, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে রবিয়া বিন কাব, কারণ পানি দেওয়াতে আমি নবী তোমার উপরে খুশি আছি, আর আমি যখন নবী খুশি আছি আল্লাহ খুশি হয়ে গেছে। ওগো রবিয়া বিন কাব, বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাহ অবশ্যই জান্নাতের হকদার বানাবে। আমার নবী জানায়া দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মানুষের জন্য আল্লাহ মুসলমানের জন্য নামাজকে আল্লাহ ফরজ করেছেন নির্ধারিত সময়ে। হযরতে আলী আল মুর্তজা আমার নবীর সম্মুখে আছেন, আমার নবী বলছেন, বলে আলী গো তোমাকে আমি কয়েকটা কথা বলে যাই, আলী শোনো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলুন, কি আমাকে বলবেন? আবার নবী বলছেন, আলী অতক্ষণ পর্যন্ত আলী তুমি ঘুমায়ো না রাত্রি বেলায়, যতক্ষণ পর্যন্ত 5টা কাজ কমপ্লিট না হবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ 5টা কাজ কি কাজ বলে নাও। আবার নবী বলছেন, আলী গো প্রত্যেক দিনে রাত্রি বেলাতে তুমি শুনে রাখো আলী, 4000 দিনার সাদকা দিয়ে তুমি ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলী দিন খাটি, আমি ইয়া রাসূলুল্লাহ আমি দিন মজুরি মানুষ, আমি যতটুকু মজুরি কামাই করি নবী গো আর ততটুকু সংসারে আমি কাজে লাগাইয়া দিই। ওগো নবী আমি দিন খাটি দিন খাই নবী গো, আমার তো অত সম্পদ নাই গো নবী, আমি 4000 দিনার সাদকা দিয়ে আমি ঘুমাবো, আমার দ্বারাতে সম্ভব হবে না নবী গো, কারণ আমি যখন বাড়ি থেকে বের হই সেই দিনে আমি কাজ কর্ম পাই, সেই দিনে কিছু পয়সা পেয়ে যাই, আর ওই পয়সা দিয়ে আমি আটা কিনে নিয়ে আসি, আর আমার বিবি ফাতেমা তো জাহরা জান্নাতের রানী, এই জান্নাতের রানী রুটি যখন বানায়া দেয় এই রুটিটা আমি খেয়ে নি নবী গো, আমার পরিবারকে খাওয়াই। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি যেই দিনে কাজ পাই
না নবী গো, সেই দিনে আমরা পানি খেয়ে দিন রাত কাটায়া দিই। এরে আমার বাবাজিরা, সোনা মানিকেরা, ওগো আমার মা জননীরা, মা খালারাও, মাগো আপনাদেরকে বলে যাই গো মা, স্বামীর পায়ের নিচে হলো জান্নাত। আমার নবী জানিয়ে দিয়েছিল, কোন স্বামীকে যদি হুকুম হতো সিজদা করার, তাহলে আমার বিবিরা আমার কদমে সিজদা করিত। আমি নবী জানায়া দিলাম, প্রত্যেক নারীর স্বামীর কদমের তলে হলো জান্নাত। যারা বিবি স্বামী প্রেমী ভালা হয়ে যাবে, তারা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ওই স্বামী যদি আপনার বিবির জন্য যদি দোয়া করে, ওই বিবি যদি মারা যায়, আর ওই বিবি যোগ্যর জন্য যদি স্বামী দোয়া করে দেয়, আল্লাহ আমার বিবি ভালো ছিল, আমার বিবি পর্দাওয়ালি ছিল, আবার বিবি নামাজি ছিল, আবার বিবি তাহাজ্জুদে নামাজ আদায় করতো, আমার বিবি মিথ্যা কথা বলতো না, আমার বিবি হালাল পথে থাকিত, আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া দাও। আবার নবী বলেছেন, কোন স্বামী যদি বিবির জন্য যদি এরকম করে দোয়া করে, আল্লাহ বলে বান্দারে তোর বিবির জন্য তুই দোয়া করতে আছিস, যে আমি আল্লাহ তোর ওই বিবিকে আমি জান্নাতি বানায়া দিলাম। তাই বলবো মাগো, আপন স্বামীকে ভালোবাসবে গো মা, আর বিবির স্বামীর হুকুম শুনবে। যে নারীরা স্বামীর হুকুম যারা শুনে নাও, বেপরদায় চলে যায়, যে নারীরা স্বামীর বিনা হুকুমে রাস্তায় বের হয়, আল্লাহর নবী বলেছিল, সেই মহিলা হলো দাও জান্নাতে তো দূরের কথা, ওই জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, সোজা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। তাই বলবো মা জননীরা, সোনা মানিকেরা, মাগো ওই মা জননী স্বামী মালা হয়ে যান, আর স্বামীর ভালোবাসা মহাব্বত যেন দিলের মধ্যে হয়ে যায় গো মা। এ মুসলমান বাবাজিরা আমার, এখন বর্তমান জামানা, বর্তমান যুগে বাবা স্বামীকে খুশি করতে পারে না। রাস্তার মানুষ দেখা যায় যখন জলসা মাহফিলে কোনো জায়গা অনুষ্ঠান বাড়িতে যখন যাই, বাবারে আজ দেখা গেলে 1 বছর আগে একটা শাড়ি কিনেছে, কিনার পরে আলমারিতে ভরে রেখেছে, অমুক বাজারে যাব, তমুক বাজার, সমুক বাজার, বাজারের শেষ থাকে না। ও বাবা সেই দিনে এমন ভাবে রাস্তা দিয়ে যায়, বলে শোনো ইটিং ফিটিং শাটিং লাগিয়েছে, হুকে সেটিং সিটি পিন লাগিয়েছে বাবা, আর গাড়ি ঝুলিয়েছে একটা চিনেছে কাবে। ওরে যুবকেরা তোর আমার দিকে ঘুরে ঘুরে দেয়, সত্যি না মিথ্যা বাবা? আগের মা জননীরা 12 ঘাস শাড়ি পরেছে বাবা শরীরে, আর শরীরটা পুরো ঢেকে গেছে, দেখতে পাওয়া যায় না। মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দেখা গেল মুরব্বী মানুষকে দেখলে পারে লজ্জা পায়। আর এখন বর্তমানে বাবা 12 ঘাস শাড়িতে খাই না, পিঠা তো পেটু দেয়। কিছু মনে নেবেন না বাবা, যেটা বাস্তবে সেটা বলতে আছে। রাস্তা দিয়ে মুরব্বীরা হেঁটে গেলে মায়েরা দেখা যেত বাবা, ওই সময় রাস্তার ভিতরে কোনো অলি গলি ফেলে পারে একটু কুমেরে ঢুকে গেছে, মুরব্বী মানুষ আসতে দেখা যায়। আর এখন যদি রাস্তা দিয়ে মুলবি হেঁটে যায়, বলে যত পারবি দেখ এখন সরকারি বসে আছে। ওরে বাবা বলবো মা জননী মাগো, যেমন তোমার বাড়িতে শ্বশুরটা যেমন তোমার পর্দা হয়ে থাকতে হবে, মা শ্বশুরকে দেখলে পারে, অমনি রাস্তা দিয়ে কোন পুরুষ গেলে পারে, তোমাকে এরকম লজ্জা শরমটা ঢেকে রাখতে হবে। যারা দুনিয়ার বুকে লজ্জা শরম ঢেকে রাখলো, পর্দা বাড়ি হয়ে গেল, আল্লাহ বলে ওই বান্দেটা জান্নাতি হয়ে যায়। রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এখন বর্তমান মেয়েদের দিকে তাকালে মনে হয় যে ওজন নষ্ট হয়ে যায়। ভুল না ঠিক? জোরে বলবেন বাবা, অনেক কিছু নেবেন না রে বাবা, আপনাদের বোঝার জন্য বাবা বলি। ওয়াজ অনেক শুনেছেন গো মা, নিজে যদি আকীদা পরিবর্তন যদি না হয়, নিজের জীবন যদি পরিবর্তন না হয়, সব জীবন বেকার হয়ে যাবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দিন মজুরি মানুষ, 4000 দিরহাম। তিনি মাথায় হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহামকে বুঝায়
একটা সোনার কয়েন, একটা সোনার কয়েনকে এক দিরহাম বলা হয়। নবী বলছেন কত হাজার, কত হাজার, জোরে বলেন। 4000। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারাতে সম্ভব হবে না, আমি কোথায় পাবো? নবী বলছেন তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমায়ো না যতক্ষণ পর্যন্ত তুমি না সাদকা করবে। আলীকে আবার নবী বলছেন বলে আলী গো, এই একটা খতম তেলাওয়াত না করে তুমি ঘুমাবে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত যদি করা এই তেলাওয়াত করতে গেলে কমসে কম সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমি এশার নামাজ পড়ে যদি শুরু করে দিই, তাহলে এশার নামাজ পড়ে শুরু করলে ফজর হয়ে যাবে। নবী গো, এটা সম্ভব নয়, এটা তো পারবো না। আবার নবী বলছেন বলে আলী গো, 3 নম্বরে হলো তুমি জান্নাত খরিদ করে ঘুমাবে, জোরে বলা যাবে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জান্নাত তো কোনো মুদিখানা দোকানের মাল নয়, কোনো জিয়াগঞ্জের মাল নয়, ভগবান গোলার মাল নয়, কোনো বহরমপুরের মাল নয় যে দোকানে যাব আর যাওয়ার পরে কিনে নিয়ে চলে আসব। নবী গো, জান্নাত হয় ইবাদতের উপরে ডিপেন্ড করে, জোরে বলা। যার ইবাদত ভালো হবে ওই ব্যক্তিটা জান্নাতি হবে, যার ইবাদত হবে না সে তো জান্নাতি হতে পারে না। ওগো নবী, আমি এটা দোকানের তো মাল নয়, আমি কেমন করে জান্নাত খরিদ করে ঘুমাবো? এটাও তো সম্ভব হবে না। আবার নবী বলছেন আলী গো, 4 নাম্বার তুমি হজ করে ঘুমাবে, জোরে বলা যাবে না। আবার নবী বলছেন, ইয়া আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো সম্ভব হবে না। আবার নবী বলছেন আলী, সম্ভব সবই হবে। আবার নবী বলছেন আলী গো, 5 নম্বরে হলো যখন তুমি একটা ঝগড়া মেটায়া তুমি ঘুমাবে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, 5টা কাজ আপনি দিয়েছেন, 5ম নাম্বার কাজ যেটা হলো ঝগড়া মেটায়া আপনি ঘুমাবে না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা কেটেই দেখে বেড়াবো কোন মানুষেরা ঝগড়া করে আর আমি ঝগড়া মিটাইয়া বেড়াবো, এটা তো সম্ভব হবে না, এটা আমার দ্বারাতে না হবে না গো নবী। আবার নবী বলছেন আলী, তোমার দ্বারাতে 5টা কাজে সম্ভব হবে। আলী শুনো, তুমি যদি 5টা কাজ সম্ভব করে দিতে পারো, আমার উম্মতির উপকার হয়ে যাবে। আমার আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আবার নবী বলছেন আলী গো, রাত্রি বেলাতে এশার নামাজ পড়ে না আবার পড়ালি, শুনে রাখো, জেনে রেখে দাও, যখন তুমি সুন্দর একটা বিছানায়, পবিত্রতা বিছানায়, এটা আমার উম্মতির কাজে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনারা আমরা যদি বাবা এইরকম করে আমল যদি করে যায়, এটা আলীকে আমার নবী বলেছেন, আর নবী বলেছেন আমার উম্মতির কাজে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন বলে আলী, ওই রাত্রি বেলাতে সুন্দর বিছানায়, পবিত্রতা বিছানায়, বলে ওযু করে নেওয়ার পরে ওগো আলী তুমি বিছানাতে শুয়ে যাবে, যখন মাথায় যখন বালিশটা দিবে আলী, ওই সময় তুমি ডান হাতটা এরকম করে রাখবে আর কিবলা দিকে মুখ করে আলী গো তুমি শুয়ে যাবে। আর শুয়ে যাওয়ার পরে আলী তুমি 4 বার সূরা ফাতিহা পড়ে নেবে। বলে আলী গো, যদি 4 বার সূরা ফাতিহা যদি পড়ে নাও, তাহলে 4 বার পড়ে নিলে পারে 4000 দিনার সাদকা করলে জানে কি হয়, আল্লাহ রাব্বুল
আলামিন ওই বান্দা যদি 4 বার সূরা ফাতিহা পড়ে নাই আল্লাহ তার আমলনামা ততটাই নেকি দিয়ে দেবে। নবী বলেন আলী গো প্রত্যেক দিন নয় 4000 দিনার সাদকা দিয়ে ঘুমানো হয়। যদি বলুন রে আমার আব্বাজিরা সোনা মানিকেরা আমরা কোন মুসলমান? একবার চিন্তা করো, আমরা যদি নামাজ না পড়ি রে বাপ তাহলে জীবন বেকার হয়ে যাবে। আর তোমার ভিতরে যদি আলো না যায়, আল্লাহ বলেছে বান্দা তুমি যেমন অন্ধকার হয়ে পৃথিবী থেকে এসেছো তোমার আখিরাতটাও অন্ধ হয়ে যাবে। আজ সোনার নাম মুসলমান হবে না, বক্তব্য রাখার মতন মুসলমান হবে না। বাবা তোমার ভিতরে যদি নামাজের আলো থাকে তাহলে অবশ্যই তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার সোনা মানিকেরা আমরা সময় ব্যয় করে ফেলে দিই। যখন সন্ধ্যা লেগে যায় আমরা কোথায় যাব? আর বাড়িতে ভালো লাগে না বিবিরে, সারাদিন মাঠে গরমে কাজ করে আমরা এলে গেছি, আমরা পরিশ্রম করে এলে গেছি, একটু সময় কাটাবো কোথায়? বলে এখন তো সন্ধ্যাবেলা, তো তাড়াতাড়ি ঘুম আসবে না, আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাই বাবা মানে আড্ডাখানা খাই, এমন একটা পঞ্চায়েতের আড্ডাখানা আছে না নাই? সন্ধ্যাবেলায় দেখবেন মাগরিবের আজান হয় আর অনেক মানুষ চলে যায় কোথায়? সন্ধ্যাবেলায় আড্ডা মারতে যায় পঞ্চায়েতে বুঝাই বাবা আমরা যাই চায়ের দোকানে আড্ডা মারিতে। চায়ের দোকানে কোন ব্যক্তিরা বসে বাবা? যেখানে গল্প গুজব হয় ওই জায়গাতে বাবা তিনি গল্প গুজব হয়ে যায়, আর ওই জায়গাটা ভালো হতে পারে না বাবা, যে জায়গায় জহামত থাকে ভালো হতে পারে। আমাদের অভ্যাস আছে ওটা কিরে বাবা সুবহানাল্লাহ। আমরা যদি এরকম যদি পরিবর্তন করে দিতে পারি তাহলে জীবনটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বলতেছেন বলে আলী গো শুনে রাখো, আলী তুমি শুনে রাখো, বলে শুনে রাখো আলী তুমি যখন ঘুমাবে আলী তখন তুমি একটা খতম তেলাওয়াত করে তুমি ঘুমাবে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এতটা সময় লেগে যাবে। আমার নবী বলছেন আলী তুমি শুনে রাখো, তুমি যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে নাও আল্লাহ রাব্বুল আলামিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে নিলে পারে তোমার আমলনামাতে একটা কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। খতম কোরআনের সওয়াব আল্লাহ দিবে। আমার এমন উম্মতি আছে তারা কোরআন পড়তে জানে না। ওগো আলী আমার ওই কোন বান্দা বান্দি যদি রাত্রি বেলায় শুয়ে যায় তাহলে আলী গো তার আমলনামাতে আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আবার নবী বলছেন 3 নাম্বার আলী শুনে রাখো, ওগো আলী জান্নাত খরিদ করে তুমি ঘুমাবে। আলী বলছিল ইয়া রাসূলুল্লাহ এটা স্বয়ংপাত্য নয় যে জান্নাত খরিদ করে ঘুমাবো। আমার নবী বলছেন আলী গো আলী নবীর উপরে যদি 10-12 দরুদ শরীফ যদি পড়ে না ওগো আলী জান্নাত খরিদ করে ঘুমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাব সেনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবাব সেনে কালা
শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলছেন আলী নবীর উপরে দরুদ পড়ে নিবা। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমরা দরুদ পড়ছি না জোরে বলবেন। দরুদ তো আমরা পড়ছি, দরুদ বেশি বেশি করে পড়বে না। যদি দরুদ পড়া হয় আমার নবী বলেছিল মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশারাতারা। আমার নবী বলেন যে বান্দারা আমার উপরে মহব্বতে দরুদ একবার পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে জোরে বলে। এই জন্য আমরা সুন্নিরা বাবা নবীর উপরে বারবার দরুদ আমরা শরীফ পড়ি, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়তে ভালোবাসি। আমার নবী বলেছেন বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমরা যখন নবীর উপরে দরুদ পড়ো এক শ্রেণীর মানুষেরা যারা নবীর উপরে দরুদ পড়বে কিয়ামতের ময়দানে আমার ওই বান্দা আমার উম্মত উম্মতিকে আমি নবী দেখব, আর নবী ওই উম্মত উম্মতিকে দেখতে থাকবে জোরে বলে। আমার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাস ইয়াউল কিয়ামাতি আকসারাহুম সালাত। যেই বান্দা বান্দিরা আমার নবীর উপরে মহব্বতে দরুদ পড়ে যায় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে আমার উম্মত উম্মতি আমাকে দেখবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি এই জন্য আমরা নবীর উপরে আমরা দরুদ পড়ি যাতে করে আমরা নবীকে দেখে নেব। এই জন্য নবী বলছেন আলী গো তুমি হজ না করে ঘুমায়ো না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় হলো মদিনা আর কোথায় হলো মক্কা? নবী গো রাতারাতি কি যেতে পারা যাবে আর রাতারাতি আসা যাবে না, এটা তার কোবরা বসন্তপুর না। মোটরসাইকেলে চাপলাম ভৌ করে দিলাম আর চলে আসলাম। বহরমপুর লাই কলকাতাও নয়। নবী বলেন ইয়া আলী গো তুমি খজনা করে ঘুমাবে না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব হবে না, কারণ এই জন্য মক্কা হলো অনেকটা দূরে। আমার নবী বলছেন আলী শুনে রাখো, তবে আলী তোমাকে বলে দিই তুমি যখন বিছানাতে ঘুমাইয়া যা শুয়ে যখন যাবে আলী গো আমার নবীর উপরে তুমি জানো নাও দুরূদ শরীফ পড়ে নেওয়ার পরে আলী তুমি তেসরা কলমা তুমি পড়ে নেবে 3 বার। তেসরা কলমা যদি 3 বার পড়ে নাওয়ালে তাহলে তোমার হজ করা হবে। এবার নবী বলেন আলী গো 5 নম্বরে তোমাকে বলে দি কাউরি ঝগড়া মেটাতে হবে না। আলী গো কে ঝগড়া করে তোমাকে দেখতে হবে না। গো আলী শুনে রাখো, কোন মানুষের যদি ঝগড়া বিবাদ যদি লেগে যায় আর কোন মানুষ যদি ফয়সালা করে দেয়, ফয়সালাটা যদি ভালো যদি হয় হকের পথে যদি ফয়সালা হয় আল্লাহ ওই বান্দাকে কবুল করে না। কারণ এই জন্য আলী তোমাকে আমি জানাইয়া দিই ওরে মুসলমান বাবাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আলীকে বলেন আলী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আলী গোটা যদি তুমি পড়ে নাও একটা ঝগড়া মেটালে যা সওয়াব পাওয়া যায় তোমার আমল নামাতে আল্লাহ অতটাই সব দিয়ে দেবে। আমার বাবাজিরাও হযরত আলী আল মুর্তজা কেমন নবী জানালেন আর নবী বললেন আলী গো শুধু তোমার জন্য নয় গো আলী আমার উম্মত উম্মতির যারা এই আমলটা করতে পারবে আল্লাহ তার আমল নামাকে কবুল করে নেবে। জোরে বলো না ওরে আমার বাবাজিরা সোনা মানিকেরা, একটু আগে আসে নাও মা ফাতেমা তু জাহরা এ হাসান মা তু জাহরা আর হযরত আলী আল মুর্তজা ওই জায়গাতে আলীকে আমার ফাতেমা বলছিল ও গো আমার মাথার মুকুট গো আমার মাথার তাজ। আজকে হযরত আলী যখন সম্মুখীন হয়েছিল হযরত আলী বলছেন ফাতেমা গো যদি বাড়িতে একটু খাবার থাকে গো ফাতেমা আমাকে তুমি একটু কিছু খাবার দাও। ফাতেমা জানো বাবা ওই সময় মলিন হয়ে মুখটাকে জানো নিচু করে বলছেন আলী গো ও গো আমার মাথার মুকুট
মুকুট আমার মাথার তাজ আমার স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে লজ্জা দেবেন না, বাড়িতে আজ কোনো খাবার নাই। জোরে বলে গো, ওগো আমার মা, খালা, মা জননীরা শুনে যাও গো মা, হযরত আলী আমার ফাতেমার কাছে খাবার চাই। ফাতেমা বলছেন স্বামী গো, আপনি আমাকে লজ্জা দিয়ে নাও, কারণ বাড়িতে কোনো খাবার নাই। আমাদের মতন বিবি যদি হয়, ওরে ঢামনা ইনকাম করতে পারিস না, আবার খাবার চাচ্ছিস, বলবে না ইনকাম করা ঢং, আমার কাছে খাবার চাইছো, ইনকাম করে নিয়ে এসে দিয়ে খাও, বলবে না বলবে না। হযরতে ফাতেমার আদর্শটা দেখো। আবার নবী বলেছেন বেটি ফাতেমা গো, হযরতে আলীর উপরে কোনো সময় অসন্তুষ্ট হয়ো না। যদি আলীর উপরে অসন্তুষ্ট যদি হয়, তাহলে তোমার জীবনের আমল বেকার হয়ে যাবে। জোরে বলবে না, কারণ বেটি ফাতেমা প্রত্যেক স্বামীর পায়ের তলে হলো বিবিদের জান্নাত। আর আবার নবী বলেছেন ফাতেমা হলো সারা দুনিয়ার নারীদের জান্নাতের সরদারিনী। জোরে বলবে, কত আদর্শটা সুন্দর। আবার নবী বলেছেন বেটি ফাতেমা কোন সময় স্বামীর উপরে অসন্তুষ্ট হয় না। তাই আমার নবী বলেছেন জগতের মহিলারা তোমরা শুনে রাখো গো মা, স্বামী যেটা তোমাকে নিয়ে এসে দেবে গো মা, সেটাই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিও, কোন সময় অসন্তুষ্ট হয় না। বলি আমার বাবাজিরাও আলীকে বলছেন ইয়া আলী গো, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি একটু মদিনার বাজারে যান, যদি কাজ পাওয়া যায় তাহলে এই কাজের পয়সা দিয়ে আপনি নিয়ে এসে কিছু দেবেন, আমি আটা কিনে নিয়ে আসবি, আমি রুটি আপনাকে বানায়া দেব। ওগো আপনার স্বামী মাথার মুকুট আপনি জানো। হযরতে আলী বলেন আমি মদিনার বাজারে বাজারে ঘুরলাম, আমি মদিনার অলি গলিতে ঘুরলাম, কিন্তু সেদিনে কোথাও কাজ পাওয়া গেল না। হযরতে আলী জানো মুখটাকে মলিন করে নিয়ে মাথাটা নিচু করে নিয়ে জানো তিনি চলে আসলেন। আর চলে আসার পরে ফাতেমা জিজ্ঞাসা করছেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি বলুন কিছু ইনকাম হয়েছে? তিনি বলছেন রে ফাতেমা গো, আজকে মদিনার বাজারে কাজ পাওয়া গেল না। আম্মা জিরা আমার সোনা মানিকেরাও কত ফাতেমা তিনি বলছেন অত চিন্তা করার কোনো কারণ নাই, থাকে যদি নসিবে আপনা আপনা আসিবে। জোরে বলা যাবে না। আমাদের ঘরের বিবি যদি হয় সব লোক কাজ পায়, শুধু তুমি কাজ পাও না, এই বলে খুঁটা দেয় স্বামীকে, দেয় না। কিন্তু আমার ফাতেমা বলছে থাকে যদি নসিবে আপনা আপনা আসিবে, রোজের মালিক হলো আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা হযরত আলীকে জানো কাছে ডেকে ফাতেমা তো জাহরা তিনি বলতে আছেন না ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলি গো, আপনি কি আমার কথাটা শুনবেন? বলছে ফাতেমা তুমি এমন কি কথা বলবে বলো? বলে মদিনার বাজারে গেলে কিন্তু কাজ পাওয়া গেল না, তবে আপনি শুনে রাখুন আমার বোনের নাম হলো ওসমানে গনি। ওসমানে গনির বাড়ি যদি আপনি যান, আর যাবার পরে যদি কিছু পয়সা নিয়ে আসেন, আর পয়সা দিয়ে আপনি ছোট একটা ব্যবসা যদি আপনি করেন, আর এই ব্যবসা করে আমাদের ছোট সংসার চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আবিবে ফাতেমার কথা শুনে আলী যেন চলতে আরম্ভ করেছিল। ওরে যখন বাবা একটা ব্যাগ নিয়াও, তিনি যখন চলতে আরম্ভ করেছিল, হযরতে ফাতেমার কথা শুনে যখন চলে যায়, আলী বলে আমি কিছুটা দূরে যখন গেলাম, আর কিছুটা দূরে যাওয়ার পরে যেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছিল, এই একটা হাতে ঘোড়া নিয়ে যেন দাঁড়িয়ে আছিল। ওই সময় যেন বলতে আছিল আমার ঘোড়াটা
কেউ কিনবে গো, আমি গোলাম ঘোড়া বেচনে वाला, আমার কাছে টাকা নাই পয়সা নাই, তোমরা কি কেউ আমার ঘোড়াটা কিনবে না? আলী বলছেন ঘোড়াটা দেখতেও ভালো লাগে, দেখতেও মজা লাগে, কিন্তু আমার পকেটে টাকা নাই, আমি ঘোড়াটা কেমন করে আলী কিনব? ওই মানুষটা যেন আলীর কথাটা শুনতে পেয়ে গেছিল। ওই মানুষটা বলছেন ওগো নবীর জামাই, ওগো আলী আল মুর্তজা, ওগো শেরে খোদা, আপনি আসুন, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার মন চাইছে আপনি ঘোড়াটা কিনবেন গো আলী, তবে শুনে রাখো আপনাকে আমি ধারে বিক্রি করে দেব। জোরে বলবে না? আলী বলছেন না, ধারে মাল কেনা যাবে না, কারণ হায়াত মওতের মালিক হলো আল্লাহ। হায়াত মওতের মালিক হলো আল্লাহ। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, আমরা এটা সেটা বুঝতে পারি না। আমরা মুদিখানা বাজারে যাই, ধার নিয়ে চলে আসি, আর যখন কয়েক হাজার টাকা হয়ে যায় বাবা, 1-2 হাজার যখন হয়ে যায়, ওই দোকানে মাল খাওয়া ছেড়ে দিয়ে অন্য দোকানে মাল খাই। প্যাসেঞ্জার আছে না নাই? আছে বাবা। দেখবেন আর দোকানের ধার দিয়ে দেখা যদি যাই, তো দেখবে দোকানদার দেখবে তো ছাতাটা ফুটে ওদিকে মুখ করে দেয়, দেখতে না পাই, দেখলি তো চাহবে। এই তো আমরা মুসলমান। কিন্তু বলে যাবো বাবাজিরা আমার, সোনা মানিকেরাও, খবরদার বাবা, কাউরির মাল আপনি ভক্ষণ করবেন না, আর কাউরির মাল আপনি খেয়ে যাবেন না, কাউরিকে আপনি ঝোঁটা দিয়ে যাবেন না, মিথ্যাবাদী হয়ে যাবেন না। যদি চলে যান আল্লাহ এটা বরদাস্ত করবে না। আলী বলছে বাবা আমার কাছে তো টাকা নাই। আলীকে বলছে বলে শুনুন, আপনার টাকা নাই তো কি হবে, আপনি আমার কাছে ধার নিয়ে যান। ওগো আলী, আপনাকে আমি দিতে চাই, আপনি 100 টাকা ধারে কিনে নিতে পারেন। জোরে বলো। আলী বলছেন বলে শোনো, তাহলে তুমি আমাকে কি দিবে নাও? আলীকে বলছেন বলে হালি নিয়ে যাও। হযরত আলী যেন ওই সময় ঘোড়ার লাগামটা দড়িখানা ধরে নিয়েছে, যেমনি রশিখানাকে ধরে নেওয়া, আলী যেন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। আলীকে যেন আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছিল বলে আলী গো, আলী তোমার ঘোড়াটা দেখতে এত সুন্দর গো আলী, ওই ঘোড়াটা দেখতে এত ভালো লাগে, আলী গো তোমার ঘোড়াটাকে তুমি বিক্রি করবে। জোরে বলো। একজনের কাছ থেকে কিনে নিল, আর একজনা যেন কিনতে চাইছে, বলে আলী গো ওই ঘোড়াটাকে আপনি আমার কাছে বিক্রি করবেন। আলী বলছেন কেন বিক্রি করব না, কয় টাকায় নেবেন আপনি বলুন, আমি আলী বিক্রি করে দেব। ওরে আমার বাবাজিরা, ওই সময় জানো আলীকে বলছেন আলী তুমি কয় টাকা নেবে বলো? আলী বলছে আমি 100 টাকায় কিনেছিলাম। আর ঘোড়াওয়ালা বলেছিল আলী গো তুমি যত টাকায় পারবে আলী তুমি বেচে দেবে, কিন্তু আমার 100 টাকাটা তুমি আমাকে দিয়ে দেবে। জোরে বলে। আলী বলছেন বেশি টাকার আমার দরকার নাই, আমার 50 টাকা যদি লাভ হয় তাহলে হবে অনেক, আমি আলী 50 টাকা লাভ করব। আর ওই ঘোড়াওয়ালাকে যদি দেখতে পাই 100 টাকা তার দেনা মিটাইয়া দেব। জোরে বলে। হযরতে আলী যেন বলছেন বলে শোনো, আপনাকে আমি 150 টাকায় বিক্রি করব। হযরতে আলীকে যেন বাবা 150 টাকা দিয়ে দেওয়া হলো। হযরত আলী 150 টাকা নেবার পরে মনের আনন্দে হযরত আলী যেন চলে যায়। হযরত আলী বলে আমি যখন রাস্তা দিয়ে গেলাম, ওই সময় দেখতে পেলাম যে মানুষটার কাছে আমি 100 টাকায় ওটা কিনেছিলাম, ওই 100 টাকা বেচে নেওয়ালা যেন দাঁড়িয়ে আছিল। তিনি বলছেন বলে আলী
গো আজকে মনে বড় আনন্দ মনে হয় কি ব্যাপার ওই সময় কি বলো গোটা বিক্রি হয়ে গেছে আলী বলো আলী বলছে না আপনার অপেক্ষাতে আমি ছিলাম আর আপনি নেন আমার পকেট থেকে বের করে আলী যেন 100 টাকা দিয়ে দিয়েছিল আলী যেমনি 100 টাকা দেওয়া সঙ্গে সঙ্গে মানুষটা যেন চলে গেল 50 টাকা নিয়ে আলী যেন মনের আনন্দে চলে যায় বাবা মনের আনন্দে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ যেন দিতে আসছিল ওগো বিবি ফাতেমা দরওয়াজা খুলে দাও বিবি গো যেমনি দরওয়াজা খুলে দেওয়া দেখতে আছেন ফাতেমা যেন আমার স্বামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ মুসলমান বাড়ি থেকে যখন আপনি আসবে আসার সময় বাড়িতে দেখা যাবে দরওয়াজা লাগাও আপনি সঙ্গে সঙ্গে সালাম জানাবেন আর বাড়ি থেকে যদি সালামের উত্তর আসে তখন আপনি বুঝে নেবেন কোন মানুষ আছে বাড়িতে সালামের উত্তর যদি না পাওয়া যায় বোঝা যাবে বাড়িতে কোনো মানুষ নাই যখন আপনি বাড়ি ঢুকবেন সালাম দিবেন আর ওই বিবি যদি আপনাকে সালামের উত্তরটা যদি দিয়ে দেয় তাহলে রে বাবা আল্লাহ নবী বলেছেন রহমত বর্ষণ হয় জোরে বলুন আর ওই সালামে বিবি যদি খুশি হয়ে যদি যায় আল্লাহর নবী বলেন ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় আমাদের তো সালাম দূরের কথা বাবা সুবহানাল্লাহ ভালো করে কথাটাই বাড়াই জবাব সন্তুষ্ট যদি না হয় আল্লাহ সন্তুষ্ট হবে না বিবিকে মাঝে মাঝে পরীক্ষা করতে হবে যে বাবা কি কেমন করে আপনি পরীক্ষা করবেন পরীক্ষা করার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার বিবিকে পরীক্ষা করবেন আপনি দুটো শাড়ি কিনে নিয়ে আসবেন আসার পরে বলবেন বলে বিবি রে এই দেখো দুটো শাড়ি নিয়ে এসেছি একটা মায়ের জন্য নিয়ে এলাম আর একটা তোমার জন্য নিয়ে এসেছি মায়ের শাড়িটার দাম হলো 500 টাকা আরে বিবি রে তোমার শাড়িটার দাম হলো 300 টাকা তাহলে বোঝা যাবে মুখখান বেঁকা না সোজা যদি বেঁকা হয় তাহলে জানবে ভেজাল আছে আর যদি জানবে সোজা হয় তাহলে কোনো ভেজাল নাই ওরে আমার বাবাজিরা শোনা মানিকেরা বিবিকে মাঝে মাঝে পরীক্ষা করবেন বলে বিবি রে তোমার আজকে তরকারি রান্নাটা ভালো হয়েছে সবজি রান্নাটা খুব সুন্দর হয়েছে এইরকম ভাবে যদি বিবির প্রশংসা যদি করো তাহলে বিবি অবশ্যই ভালোবাসবে আর যদি বলো তোর মতো রান্না ভালো লাগে না খেতে ভালো লাগে একবার ঝাল একবার লবণ একবার তবন ধুম ধাক্কা দেয় আছে এরকম পুরুষ আছে না এই যে বাবু তোকে প্রতিদিন মারে কিনা বলতো হ্যাঁ 12টা 1টার দিকে ঝগড়া লেগে থাকে আরে বলিস না শরবত খেয়ে আসে না শরবত বুঝতে পারছেন তো আছে এরকম ফ্যামিলি জীবনে কোনোদিন ওই ফ্যামিলিতে বরকত আসবে না রহমত আসবে না কারণ যার পেটের মধ্যে হারাম থাকবে আচ্ছা বলেন তার রুজিতে বরকত হতে পারে বরকত হতে পারে না ওই সংসারে শান্তি আসতে পারে না অশান্তি ছাড়া কারণ হলো যারা শরাব পান করে সেই ব্যক্তির সংসারে কোনো সময় শান্তি আসবে না শুধু মারামারি লেগে থাকবে তো বাবু জিজ্ঞাসা করছে আরে তোকে মারে কেন প্রতিদিন বলতো আর বলিস না খেলে ফেলে লিয়া কাজ কাজ আর কোনদিন দেখি যে হয় ভাতে মার বসে যায় দেন একটা হয় সেদিন কুটনি খাইতে হয় কোনদিন দেন ডাল রান্না করতে যেদিন নুন ভুলে যায় সেদিন মার খেতে হয় কিছু না কিছু একটা হয় আর মার খেতে হয় আমার নই বলেছেন শোনো পুরুষদেরকে বলছে শোনো বিবিকে মারিও না আবার বিবিকে মারো কোন জ্বালা নবী বলছেন বিবিকে মারো আবার বিবিকে মারিও না তার কারণ হলো এটাই নবী বলছে বিবিকে ওই সময় মারো কোন সময়
একবার বলো বিবি নামাজ পড়ো। যদি বিবি নামাজ না পড়ে তাহলে বিবির সঙ্গে কথা বলা বন্ধ করিও না, ওই বিবির খাবারটা বন্ধ করে দাও। বিবিকে বলো বিবির নামাজ পড়ো। বিবি যদি নামাজ না পড়ে কথা বলা বন্ধ করে দাও। বিবি যদি নামাজ না পড়ে তাহলে বাবা ওর সঙ্গে সব কিছু বন্ধ করে দাও। আবার নই বলছেন আবার নামাজ পড়ার কথা বলো। ওই বিবি যদি না পড়ে তাহলে বিবিকে তোমার চেহারা বাদ দিয়ে তুমি অন্য জায়গায় শরীরের মধ্যে তুমি আঘাত করিও, পিঠে আঘাত করো, যাতে করে নবী বলেছেন তোমার ওই বিবির চেহারাতে তুমি হাত লাগাইও না, জোরে তুমি মারিও না। আমার বাবাজিরা সোনা মানিকেরা একবারে খেয়াল করে শুনে যাও। বাবাজিরা আবার মুসলমান সুবহানাল্লাহ, হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা একটা গ্লাস মাওলানা মুহাম্মদ, জোরে পড়েন, জোরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বগলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবা শৈনে কালা পাক নামে হে মুহাম্মদ হরদম জাবা শৈনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরীক্ষা করার জন্য বলেছে, বলে জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, বিবিকে তোমরা ভালোবাসবে। ওই সময় বিবি যখন রান্না করবে, ওই রান্নার সময় বিবিকে তোমরা সহযোগিতা করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর সুন্নাত। বিবি যখন সবজি কাটবে রান্নার জন্য, ওই বিবির কাছে যাবার পরে তুমি সবজিটা কেটে একটু সহযোগিতা করবে। বিবি রান্না যখন খাবে আর রান্না খাবার পরে তুমি বলবে, বলে বিবি রে তোমার সবজিটা ভালো রান্না হয়েছে, অবশ্যই ওই বিবি তোমার উপরে খুশি হবে। এটা হলো নবীর ফরমান। তাই বাবা শুনে রাখুন, হঠাৎ করে যে যদি আপনি করেন তো অসুবিধা আছে? অসুবিধা নাই বলে মৌলবীর শুনেছে তাই বলছো নাকি? কিনা শুনে গেছে যাওয়ার পরে দেখছে তারপরের দিনে খাবার দিয়েছে স্বামীকে, খাবার দেওয়ার পরে ও যেমনি বাবা আঙুলটা সবজিতে তারপরে জিভাই লাগাইছে, বলছে মৌলবীর কথা মনে পড়েছে, বলবি তো বলেছে যে বিবির একটু প্রশংসা করিও। জিভাতে যেমনি দেওয়ার পরে বলছে, বলে বিবির সবজিটা এত সুন্দর রান্না করেছে, এত সুন্দর লাগে, ভালো লাগছে। বিবি তখন যেন ওর দিকে টেরা করে তাকাইছে, টেরা করে তাকিয়ে বলছে কি ব্যাপার? তোমার কথা বললাম ভালো সবজি রান্না খেয়েছে, মুখটা সোজা খাবে তো ব্যাকা কেনা, ব্যাকা কেনা বলছে হ্যাঁ আমি বুঝেছি তুমি কেনা বলছো। আজ যে আমি রান্না করে নিয়ে পাশের বাড়ির ভাবের কাছ থেকে সবজিটা নিয়ে এসে তোমাকে দিয়েছে, তাই তুমি বলছো ভালো হয়েছে, এতদিন তো বলোনি। ওই মৌলবি বলেছে তাই তো খবরদার বাপ, সুবহানাল্লাহর সঙ্গে সঙ্গে যদি আপনি ট্রাই করেন তো অসুবিধা হবে, অ্যাক্সিডেন্ট হবে। জামাই গেছে শ্বশুর বাড়ি, টাটকা খাই লবণ লাগলে কেমন হয়? সুবহানাল্লাহ। যে শোনেন জামাই গেছে শ্বশুর বাড়ি, আর যাবার পরে দেখবেন জামাই যখন যায় শ্বশুর বাড়ি গেলে পরে আদর যত্ন হয় না, হয় না? জোরে বলবেন, কটা বাজলো?
শেষ করে দিন কি খিচুড়ির খবর কি ঠান্ডা হয়েছে খিচুড়ি আছেন কেউ চলে যাবেন না ইনশাআল্লাহ শেষ করে দেব অটোমেটিক শেষ হয়ে যাবে একটু সময় নেই একবার দুরুদে আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের নাই গো তুলনা গো ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমের নাই গো তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উসতুনে খান্না ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি হযরত আলী আল মুর্তজা বাড়ি যখন ঢুকলেন দরওয়াজা খুলে দেওয়া হলো হযরত ফাতেমা বলছেন আলী গো আলী দেখি কি ব্যাপার আপনার মুখে হাসি আছে আপনার মনে আনন্দ দেখতে পাওয়া যায় হযরত আলী আল মুর্তজা বলছেন ফাতেমা বসে যাও একটু মনে দুঃখের আলোচনা করি জোরে বলো কারণ আলী বলে ফাতেমা একটু মনের আনন্দের আলোচনা হবে ফাতেমা বলছেন বলে স্বামী গো কি ব্যাপার আপনি কি বলতে চাইছেন তিনি বলছেন বলে ফাতেমা রাস্তা দিয়ে যখন বের হলাম ওসমানের গলি বাড়ি আমার যাওয়া লাগেনি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলছেন কেন আপনাকে বলেছেন আপনি আমার বোনের বাড়ি যাবেন আর যাওয়ার পরে কিছু পয়সা নিয়ে আসবেন আলী বলছেন ফাতেমা গো আল্লাহ আমাদের উপরে দয়া করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আল্লাহর ইবাদত যদি আপনি করেন আপনার সংসারে বাবা আল্লাহ পাক বরকত দিবে আপনার রোজে আল্লাহ বরকত দিবে যদি আপনি আল্লাহর ইবাদত যদি করতে পারেন আল্লাহ বলে বান্দা যত চাওয়ার আমার কাছে চাও আমি আল্লাহ গোলাম দেনেওয়ালা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।